কি ভাই রাখেন পুরো রেখে দেন আপনি কি হইলো জিনিসটা সকালবেলা এরকম একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হইলো। আপু একটু বোরকাটা টান দিয়ে নেন, বোরকাটা। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জেকে রাইডার। সো আজকে মূলত আমার অফ ডে, তো আজকে রাইড দেওয়ার জন্য বেরোইছি। সো রাইড শেয়ারিংয়ের ভিডিওটা করব আজকে। আমার খুব একটা মানে টার্গেট বলতে ওরকম কিছু না, আহামরি কোনো টার্গেট নাই, জাস্ট বের হবো, নর্মাল রাইড দিব। তো দেখা যাক কত টাকা ইনকাম করতে পারি, কয় ঘন্টা চাল। সকালবেলা বের হইলাম, দেখি এখন কোথায় যাওয়া যায়। কোথায় যাবেন? জিওন রিসোর্ট। এটা কোন জায়গা ভাইয়া? শাহবাগ। ওই আমিন বাজারের ওইখানে মনে হয়। চলেন। ভাড়া কত? ভাড়া আপনি অ্যাপে যেটা আছে ওইটাই দিন ভাই। সেটাই দিব? হ্যাঁ একটু চেক করে দেখি ভাইয়া কত আসে। জিওন বাউন্ড কিউ রিসোর্ট, তাই না? 304 টাকা আসে ভাই, 300 টাকা দিয়ে দিন। হ্যাঁ চলেন। সকাল সকাল একটা লং রাইড পাইলাম। সো এটা হইতেছে আমিন বাজার রয়েছে। এটা মোটামুটি কত কিলো হবে? 12-13 কিলোর মতো। চলেন যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আসছে হচ্ছে নয়াপল্টনে। এখান থেকে আমিন বাজার জিওন রিসোর্টে যেতে সময় লাগবে। বাইকে ওইখানে মানে কি করতে যাবেন? শুটে না? আপনি ফটোগ্রাফার? ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার। সরি, যাই হোক, সিনেমাটোগ্রাফার না ভাই, ফটোগ্রাফার। মেবি ওনার ওখানে শ্যুট আছে, খুব তাড়াতাড়ি যেতে হবে। দামাদামি করলো না, যেটা অ্যাপে আসছে ওইটাই। লিগেল একটা ভাড়ার যে বিষয়টা, লিগেলভাবে আপনার যে কোনো কিছু করলে এটার মধ্যে একটা আত্মতৃপ্তি আছে। আপনি ইলিগেলি কোনো কিছুই ভালো না। একটা জিনিস দেখেন, এই যে ওনার সিএনজির যে যাত্রীটা, ওনার বোরকাটা মেবি বের হয়ে আছে। আপু একটু বোরকাটা টান দিয়ে নেন, বোরকাটা টান দিয়ে নেন, চাকার সাথে পেঁচা যেতে পারে। এই যে ব্লু কালারের, যেটা ব্লু কালারের। তো দেখা গেছে অনেক সময় এরকম হয় যে আপনার চাকার সাথে বোরকা পেঁচায় যাওয়ার সম্ভাবনা থাকে, বা ওড়না থাকে। অনেকে ওড়না দিয়ে আপনার ওড়না নিয়ে যখন বসে, রিক্সাতে বলেন বা সিএনজিতে বলেন, ওইটা অনেক সময় আপনার ওটা পেঁচা যেতে পারে, যে কোনোভাবেই হোক, বাতাসের কারণে। ও আচ্ছা ভাই, আপনার কয়টা বাজে শুরু হবে? আচ্ছা আচ্ছা ভাই, আমি একটু হাই রে ভাই, 6 মিনিট আছে ভাই। এখন অলরেডি আমরা বাংলা মোটর চলে আসছি। এর মধ্যে তো গাবতলী যাওয়া পসিবল না, তারপরে যতটুকু পারা যায় ভাইরা আমি একটু আর্জেন্টলি পৌঁছায় দিই। আল্লাহ ভরসা। আর তাড়াহুড়াও বেশি ভালো না, কারণ বাইকের ব্যাপার তো, আপনার একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে। সো তাড়াহুড়া না করে একটু দেখে শুনে স্পিডিং করা উচিত, বাট ওইটা আপনার রাস্তা বুঝে। কি হইলো জিনিসটা সকালবেলা এরকম একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হইলো? কিসে মেরে দিচ্ছে ভাইয়া? এটা কি বাসে মেরে দিছে ভাইয়া? বাসে মারছে? সে মারাত্মক অবস্থা একদমই। বোনার টোনার দেখেন কি একটা অবস্থা হয়েছে, আল্লাহ। সব শেষ হয়ে গেছে, অনেক অনেক টাকার ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ হইতে পারে ভাই। এটা দেখেন ঢাকা শহরের মধ্যেই, এই যে আমি যে একটু আগে বলতেছিলাম যে আপনারা যে আমি নিজে শিকার হয়েছি। আচ্ছা আচ্ছা, আমি যে রিক্সা ছিলাম ওই রিক্সাটা দিতে পারি না। আচ্ছা, ও কোন জায়গায় এটা? এটা হচ্ছে ইয়াতে ছিল, ওই যে শ্যামলী। শ্যামলীতে? ও শ্যামলীতে সামনে, এই যে এখানেই। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে নাকি ইয়া ছিল, ছিল একটা, দুঃখিত আসার সময় অবস্থা। বুঝতে পারছি। দেখেন আমি সবসময় বলি যে সেফলি রাইড করতে, কারণ হইতেছে দেখেন এই যে দিনের বেলা এরকম একটা জায়গায়, এরকম ঢাকার মধ্যে এরকম একটা জায়গায় এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওনার সামনে পিছনে মোট কথা একদম ভচকায় গেছে। আপনি সেফ কোথায়? বি সেফ। ওভার স্পিডিং, অনেক কর্নারিং, অনেক রাফ অ্যান্ড টাফ, এগুলো কোনোভাবেই দরকারই নেই।
আপনি আপনার মতো করে চালায় যান, জাস্ট ফলো রাখেন। সামনে পিছনে যখনই ডানে বামে করবেন একটু ইন্ডিকেটর দিয়ে দেখা তারপরে ওভারটেকিং করবেন। সো এখন অলরেডি আমরা চলে আসছি কল্যাণপুরে। তো ভাই হচ্ছে আমিনবাজার ব্রিজের ওই পারে নামবে। সো এই দেখেন এক লোক রাস্তা পার হইতেছে, সামনে ফুটওভার ব্রিজ আছে, সামনে ফুটওভার ব্রিজ থাকতে সে রাস্তা পার হইতেছে নিচ দিয়ে। আমাদের বাংলাদেশের সমস্যাটা হইতেছে ফুটওভার ব্রিজ আমরা খুব কমই ইউজ করি। এখন আছি হচ্ছে কল্যাণপুরের পরে হচ্ছে টেকনিক্যালের পরে হচ্ছে মাজার রোডের পরে আমিনবাজার ব্রিজ ক্রস করলে আমাদের আর বেশিক্ষণ লাগবে না। আমিনবাজার ব্রিজ থেকে মেবি 5 মিনিটের মতো দূরত্ব হবে। আজকে শনিবার থাকায় রাস্তাঘাট খুবই ফ্রি, জ্যাম নাই বললেই চলে। অনেক সময় অবশ্যই এই গাবতলীর এই সাইডটাতে একটু জ্যাম থাকে, বাট আজকে সেটাও দেখতেছি না। যতটুকু গাড়ি দেখতে পাচ্ছেন এটা এখন সকাল 9টার বেশি বাজে, এই জন্য মোটামুটি গাড়ি বের হয়েছে। এছাড়া তেমন আহামরি কোনো জ্যাম নাই। আমার এই রাইড শেয়ারিংয়ের ভিতরে সবচেয়ে ভালো লাগে যদি আমি কাউকে সময় মতো পৌঁছায় দিতে পারি, নামার পরে সে খুশি হয়, এটাই একটা অন্যরকমের ভালো লাগা কাজ করে। তো এখন অলরেডি আমরা গাবতলীতে। এইভাবে টাকা কামাইতে পারলে তো সর্বোচ্চ গেলে 1 মাসের মধ্যে বাইকের টাকা উঠে যাবে। একটা হিসাব করে দেখেন, আপনি আধা ঘন্টায় 300 টাকা মারেন, তাহলে 1 ঘন্টায় হয় 600 টাকা। তো দিনের মধ্যে 6 ঘন্টা রাইড দিলে তো কত টাকা আসে? 6 ঘন্টা রাইড দিলে আসে হচ্ছে 6 6 3600 টাকা না? 6 ঘন্টায় 3600 টাকা কামাইতে পারলে তো ভালোই হয়। 6 ঘন্টায় 3600 টাকা, হ্যাঁ আদৌ কি এটা পসিবল? এখন আসি হচ্ছে আমিনবাজার ব্রিজে। এই আমিনবাজার ব্রিজটা আগে ছিল ভাঙাচোরা, খুবই সুন্দর দেখা যেতেছে, রাস্তাঘাট খুবই ভালো, রাস্তাঘাটটা খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে আমিনবাজার ব্রিজটা। আগে সেই ভাঙাচোরা ধুলা বালু এগুলা নাই, গাড়ির চাপ আছে সেম, বাট সেই আগের ধুলা বালুটা নাই। আমরা অলমোস্ট চলে আসছি জিওনের যে গেটটা রিসোর্টের। সো চলেন ভিতরে যাওয়া যাক। ডানে না? আচ্ছা, ভাইরা কি মানে এই বাসেরই এইটারই বিহাইন্ড দ্য সিন করবেন? আচ্ছা, এই সেন্ট মার্টিন পরিবহনেরই ভাইরা বিহাইন্ড দ্য সিন করবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, আপনি আমার অনেক তাড়াতাড়ি এনে দিয়েছেন ভাই, উপকার করছেন অনেক। না না ভাই, এটা আমার দায়িত্ব ভাই, সমস্যা নাই, ইটস ওকে। কি ভাই, রাখেন পুরো রেখে দেন আপনি, আপনি আমাকে অনেক তাড়াতাড়ি। না না সিরিয়াসলি না, আসলে সমস্যা নাই। আপনি আমাকে আসলে আমি তো ভাবতে পারি না তোদের আসতে পারবো আমি। অনেক থ্যাংক ইউ ভাই আপনাকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। অনেক ভাই হয়তো অনেক রিস্ক নিয়ে চালাইছেন। না না সমস্যা নেই ভাই, ইটস ওকে। অনেক শুট লেগে যেতেছিল ওই দিক দিয়ে। আচ্ছা ভাই, সমস্যা নেই, কোনো একদিন দেখা হয়ে যাবে। জি, আল্লাহ হাফেজ ভাই, টাটা। সো ভাইয়ের সাথে কথা হয়েছিল 300 টাকা, তো ভাই 500 টাকা দিল। তো সকাল সকাল আমি নিজেও সারপ্রাইজ হয়ে গেছি যে আসলে সচরাচর সবাই তো এত টাকা বেশি দেয় না, মানে অলরেডি 200 টাকা বেশি দিয়ে ফেলছে। আমি মানে সারপ্রাইজ হয়ে গেলাম। সো এইটাই আর কি, মানুষের যখন টাইম এবং সময় দুইটাই বাঁচিয়ে দিতে পারি তখন ভালোই লাগে। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। সো এখন বাইকে নামাই দিলাম, আমি চলে যাব রিসোর্ট থেকে বের হয়ে। তো ভাই অনেক ফ্রেন্ডলি, গাড়িতে বসে অনেক কথা হইলো, অনেক ভালো মন মানসিকতা। টাকা দিছে এই জন্য না, টাকা বেশি দিছে ওই জন্য আমি বলি নেই, বাট উনি এমনিতে অনেক ভালো বিহেভিয়ার ছিল। ব্যাপারটা হচ্ছে আপনি যদি কারোর সাথে ভালো ব্যবহার করেন তখন আশা করা যায় আপনিও ভালো ব্যবহার পাবেন। আপনি যখনই রাস্তায় রাইড শেয়ারিং করেন বা যাই করেন না কেন, ওইটা সততার সাথে করার চেষ্টা করবেন। টাকা পয়সা সবাই কামায়, বাট একজনকে আপনি বিপদে ফেলায় আপনি টাকা কামাইতে যাবেন না, তাহলে হবে কি আপনিও কোনো একদিন এমন বিপদে পড়বেন, তখন আপনার মাথা কাইটা অন্য আরেকজন টাকা কামাবে। আমি নিজেও চেষ্টা করি ওইরকমভাবেই কাজ করার জন্য। তাই আমি সকাল 9টার দিকে বের হয়েছি। সো এখন বাজে হচ্ছে 9:55। তো আমি ভাইকে নয়াপল্টন থেকে নিছিলাম। সো নয়াপল্টন থেকে উনি আমিনবাজার জিওন রিসোর্টে চলে আসছিল। তো ওনাকে আমি বলছিলাম 300 টাকা ভাড়া, উনি নেমে আমাকে সারপ্রাইজ করে দিয়ে 500 টাকা দিয়ে দিল। তো ওনার একটু তাড়া ছিল, আর উনি দেখছে যে আমি ওনার সাথে ওইরকমভাবে কোনো বার্গেনিং করি নি। আমি নিজেও অ্যাপে রাইড শেয়ার করে অভ্যস্ত, অ্যাপে খুবই কম যাই।
যদি কেউ এসে জিজ্ঞেস করে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি নিজে থেকে কখনো কোনো মোড়ে দাঁড়ায় মানুষের দিকে তাকায় থাকি না, মানুষকে হাত দিয়ে ইশারা করি না, ভাই কই যাবেন, কি আসার বিষয়, এটা আমার পছন্দ না।